হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। এই যে দেখো না, দৈনন্দিন জীবনে প্রত্যেক দিন যেগুলো আমার কাজকর্ম সেগুলোই তোমাদের সাথে শেয়ার করছি। হয়তো তোমাদের ভালো না লাগতেও পারে, তবে তাছাড়া তো আমার কাছে আর সেরকম কোনো কন্টেন্ট নেই। এই বাড়ির সংসারে যে সকল কাজকর্মগুলো আমি করে থাকি সেগুলোই তোমাদের সাথে শেয়ার করি। তো আমার ভালো লেগে থাকে, তবে তোমাদের কারো কারো ভালো লাগতেও পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে। তার জন্য আমার আর কিছু করার নেই। তো এখানে দেখতেই পাচ্ছ ঘরটা ভালোভাবে ঝেঁটিয়ে নিচ্ছি। এই ঘরটা আমি শুধু সারাদিনে একবারই ঝেঁটাই, আর ঝেঁটাই না। আসলে তেমন ময়লা হয়ও না। আসলে সারাদিন তো ঘরের মধ্যে ঢুকি না, শুধু ঢুকি ওই দুপুরবেলায়, ব্যাস। আর আদিও ঢুকে না, আদি ওই বাইরের মধ্যে খেলাধুলা করে ওইতেই ব্যস্ত থাকে। আর এখানে কয়েকটা কাচাকুচিরও আছে। আর এই প্রত্যেক দিন সকালবেলায় আদি এত মন নষ্ট করে, সেটা আর বলার কিছু নেই। সত্যি কথা বলতে আমার শ্বশুর শাশুড়ি খুব ভালো বলে হয়তো কোনো কিছু বলে না, ওরাই আর কি আশকারা দিয়ে বান্দর তৈরি করছে। তবে যাই হোক, ভালোবাসাটাই হচ্ছে মেন। বেশি ভালোবাসলে আবার বান্দর হয়ে যাবে, তো বান্দরই হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছে। ওইদিকে দেখলে বাসনগুলো ছিল, সব জড়ো করে রেখেছিলাম এক জায়গায়, আর তারপরে এনে পরেই এই যে ধুতে শুরু করে দিয়েছি। আর আমাদেরকে মূলত আমাদের হাজব্যান্ডরা ভেবেই থাকে যে আমরা একটা মেশিন, সব কিছু নিয়ে চলে যাবো, হুড়ার করে ধুয়ে দেবো, কিন্তু আমাদের কষ্টটা কেউ বোঝে না। তো যাই হোক, কেউ বুঝুক আর না বুঝুক, মানে কি বলবো, নিজে বুঝতে পারি যে কতটা কি কষ্ট হয় বা না হয়। প্রত্যেক দিন এই ঠান্ডার মধ্যে এত এত বাসন ধোয়া, মানে ভীষণ ঠান্ডা লাগে। কিন্তু কি করব, কলের জলটা খুব গরম বলে খুব তাড়াতাড়ির মধ্যে আমি সব কাজকর্মগুলো করে নিতে পারি। আর টাইম কলটাতে জল এলে তো আরও কাচাকুচি যে সকল মানে বাকি থাকে সেগুলোও করতে হয়। তো আর এখানে কলতলাটা এত বাজে অবস্থা, বাসন ধুতে আসতেই মন যায় না, কিন্তু কি করব, কোনো উপায় নেই, আসতেই হবে। আর সবাই মানে একটু দেখো, আমার চান হয়ে গেছে। আর চান করে আজকে আমাদের উনানের অবস্থা খারাপ, সেটা তোমাদেরকে দেখাই, চলো। এই যে দেখো আমাদের কাঠের উনানের কি অবস্থা, ভেঙে গেছে পুরো। তো সেই কারণে এখানে চাপাইনি, যদি ভাতটা মানে হতে হতে যদি আবার পড়ে যায় এটা, তাহলে তখন আরও মুশকিলে পড়বো। তো সেই কারণে আবার আজকে এই যে আঁচের উনানটা আঁচ দিয়েছি। আর এইদিকে আমার ভাত ফুটেও গেছে। আর তরকারি পাতে এখনও কাটা হয়নি, আসলে একটু বেলা করেই কাচাকুচি করলাম, কাটছিলাম আর রুন্দে মিলে দিয়ে এসেছি। কি তরকারি হবে সেটাই কাটবো, চলো তরকারিগুলো কাটিগা। অতক্ষণ রোদ্দুরে বসিয়েছিলাম, চলো কাটিগা তরকারিগুলো। আর মা তো দোকান গেছিলো, আর দোকান থেকে জিনিস এনেছিলো, সব কিছু ফুরিয়ে গেছিলো। তো ফুরিয়ে গেছিলো তেল মশলা, তো সব নিয়ে এসেছে, বিস্কুট আর ওইখানে কি সব এনেছে। আমাদের আমাদের কি বলবো, আমাদের দিন আনা দিন খাওয়া, এটাই হচ্ছে আমাদের পরিবারের মানে অভ্যাস। তো অভ্যাসটা এত তাড়াতাড়ি চেঞ্জ হবে না, আর এখন থেকে চেঞ্জ করতে চাইও না। তো আমাদের যেইভাবে সংসার, যেইভাবেই চলুক না কেন, সংসারটা চলে যায়, তাতে দিন এনে দিন খেলেও আমাদের চলে যায়। আর যদি মাসকা বাড়ি এনেও আমরা খাই, তাতেও আমাদের চলে যায়। তো মা বাবা যেভাবে নিয়ে আসে এখন সেভাবেই চলছে। তো এইভাবেই এখন চালিয়ে যাব। তো চলো আমি এখন তরকারিগুলো কেটে নিই, বেশি বকবো না, কাজ আছে প্রচুর। এইদিকে দুপুরবেলায় ভাত খেয়ে পায়েলের সাথে এসেছি ছাদে, আর ছাদে এসে দেখছি এরা নাকি খেলছে, কেউ কাউকে ভূত ধরেছে। তো এমন বাচ্চাদের মাথায় এত কিছু মানে আসে কী করে আমি সেটাই খুঁজে পাই না। ওই যে একজনকে ভূত পেয়েছে, তার জন্য সবাই দৌড়াদৌড়ি করছে। যাই হোক, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ খেলা দেখছিলাম। তো আমি এখানে খেলা দেখতে থাকি, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই জানিও। আজকের মতন টাটা।